কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আছে, কোন ব্যক্তিকে জিনে ধরলে, ভূতে ধরলে, যেরকম সে এলোমেলো কথা বলে, আউলা জাউলা কথা বলে, চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায়, মাথা মুতা লাড়ে, কসম আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন সুদখোর কিয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত জিনে ধরুই না ভূতে ধরুই না মানুষের মতো দাঁড়াবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কোরআনে সূরা বাকারাত আছে, আল্লাহ তাআলা বলেন সুদখোরের পরিণতি হবে, সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান জিন দুষ্ট কিছু তার উপরে আসর করছে, এরকম মাতালের মতো, মাতালের মতো। এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন, প্রসঙ্গক্রমে বললাম এটা ভাবতে শিখেন। কেন আপনি হারাম রোজগার করবেন? কেন আপনি হারামের রাস্তায় যাবেন? একটা কথা জরুরি মনে রাখেন বাপ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে দুইটা আয়াত, একই রকম আল্লাহ বলছে আমি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী এবং রাসূল পাঠিয়েছি, এই ১৬ লাখ নবী ১,২৪,০০০ বা ২,২৪,০০০ বা তার চাইতে বেশি কম, আল্লাহ পাক সকল নবীকে বলছেন দুইটা কথা। এক, তোমরা হালাল খাও, অতঃপর আমি আল্লাহর বন্দেগী করো, অতঃপর আমার বন্দেগী করো। ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান, হে রাসূলগণ তোমরা হালাল খাও এবং নেক আমল করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত শোনো, হে মুমিনরা তোমরাও শোনো। নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই কথাইটা যেরকম হুবহু বলছেন, খোদার কসম আল্লাহ মুমিন ইমানদার বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ইমানদারদেরকেও বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই ভক্ষণ করো, তাই ভক্ষণ করো। ওয়াশকুরুলা, আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর বন্দেগী করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও। তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক, নবীদের জন্য, উম্মতের জন্য। কথাটা বুঝছেন কিনা? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবা ঘরের গিলাফ দইরা, চুল এলোমেলো, অনেক দূর থেকে সফর করে আসছে, বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ইয়া রব ইয়া রব, আয় আল্লাহ আমাকে এই দেন, এই দেন, এটা দেন, ওইটা দেন, ওইটা দেন। নবীজি সাহাবীদেরকে দেখাইয়া বললেন দেখো ওই লোকটার দিকে দেখো, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো সে যা খেয়েছে হারাম, সে যা পান করেছে তাও হারাম, সে যে পোশাক পরছে তাও হারাম, তার শরীরের যে গোশতগুলো হয়েছে এইটাও হারাম। সে কাবা ঘর মাথাত লইয়া লাইলে কি লাভ হবে? কিভাবে তার দোয়া কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাআন্না ইউস্তাজাবু লাহু। এই বাপ নিজের উপরে কদর করেন, নিজের উপরে রহম করেন। যেই সন্তানের জন্য, যে স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা বললেন, চুরি করলেন, ওজনে কম দিলেন, কাস্টমারকে ঠকাইলেন, বাটপারি ফিটারি করলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আখিরাত তো মিলবেই না, কবর তো মিলবেই না, দুনিয়াও মিলবে না। এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনার মনে রাখবে না, রাখবে না, রাখবে না। দৈন্তান নাই কান্না। আমনে কবরের থেকে 20 বছর পরে আইসা, 10 বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নাই, কিচ্ছু নাই। পরবর্তী 20 বছরের ব্যবধানে খাট, পালং, সোফা, ফার্নিচার, কাছের ফ্ল্যাট, নুনের বাড়ি, আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এটি নাই। জিজ্ঞাসা করবেন শুধু খুদ নাতিরে, কিরে বাবা আমারগুলা কই? বলবে এগুলো এখন চলে না, এগুলো ওল্ড মডেল, হালাই দিছি বউ তাকে। তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল, তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল। তো আখিরাত তো মিললই না, তো দুনিয়া কোথায় মিলল? দুনিয়া কোথায় মিলল? এই জন্য আল্লাহ দোহাই,
অনুরোধ করছি, কোনোভাবেই জিফুত পালনের লেগেও সন্তান বংশধর ফ্যামিলি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে নিজেকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েন। ওই মুখে হাসি ফোটে না, ওই মুখে জাহান্নামের আগুন পুড়বে, আগুন পুড়বে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, আমি নিজে কিতাবে পড়ছি, কোন বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তৌফিক দেয়। এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর পড়ার তৌফিক দেয়, যার জোহর কবুল হইছে তারে আল্লাহ আসর পড়ার তৌফিক দেয়, যার আসর কবুল হইছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয়, যার মাগরিব কবুল হইছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার তৌফিক দেয়। তাহলে আমনে চান্দু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়া আগে দিয়েও ফজর পড়েন নাই, পরে দিয়েও আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, সারা সপ্তাহ নামাজ পড়েন নাই, আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝেন? হ্যাঁ, কে বলছি? এই যুবক ছেলেরা, তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো অথবা মাঝ বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন? কার থেকে আপনারা এটা নিলেন বলেন? কোন আলেমে দ্বীন কোনদিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে? কথা বলেন না কেন? তাহলে এটা আপনারা কোত্থেকে নিলেন? কিভাবে নিলেন আপনারা? মসজিদগুলো দোতলা হয়, শুক্রবারে জায়গা হয় না। মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, জুমার নামাজে জায়গা হয় না। মসজিদ কি শুধু জুমার নামাজের জন্য না 5 ওয়াক্ত নামাজের জন্য? হ্যাঁ, শুনেন, এটা মনে রাখেন। ইহুদিদের হাতে এই যে আজকে ইসরাইল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন, গাজা, এখন আবার হামলা শুরু করছে লেবাননে। এই ইহুদি বেঈমানরা, এই ইহুদি কাফেররা, ওদের একটা ধর্মের বিশ্বাস আছে, জানেন? ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে, ওদের পাদ্রীদের কথা, ওদের রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে। তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের এই 2 নামাজ যেদিন বরাবর হবে, সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে। কোন নামাজ? জুমা এবং ফজর। আমি নিজে কিতাবে পড়ছি। হ্যাঁ, ইমানের বিজয়ের জন্য, মুসলমানের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুরি। তাহলে এরপরে কি কথা থাকতে পারে? আল্লাহর কথার উপরে আর কি আবেদন হইতে পারে? এই জন্য ইনশাআল্লাহ এরপরে আপনারা আর যেটুকু সম্ভব হয়েছে বসছেন, এইবার স্বেচ্ছাসেবক ভাইরা জিম্মাদারি আদায় করে, আদায় করে যেটুকু কেউরে বসাইতে পারলে বসান, আর না যা কোনোভাবেই জায়গা দিতে না পারলে ওনাদেরকে বলেন সামনের বছর আসতে। সামনের বছর ওনারা যেন আগে আগে আসে, তাইলে ওনারা এসে আগে বসে। এবার তো শিক্ষা হয়েছে যে আগে না আইয়া ভুল হয়েছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই সূরায়ে মাআরিজ, এই সূরার এই আয়াতের মধ্যে যেখান থেকে আমি পড়ছি 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মানুষের স্বাভাবিক একটা চরিত্র তুলে ধরছে। প্রথম, মানুষ মাত্রই তার স্বাভাবিক চরিত্রটা কেমন হয় আল্লাহ তাআলা এটা প্রথম তুলে ধরছে। এরপরে সেই চরিত্র থেকে পবিত্র থাকে কারা, মুক্ত থাকে কারা, এরকম গুণাবলী সম্পন্ন কিছু বান্দার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছে। অর্থাৎ প্রথম আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। এই যে কথা এখান থেকে শুরু করলেন, নিশ্চয়ই মানুষ তাকে বানানো হয়েছে স্বাভাবিকভাবে হালুয়া। এই চরিত্র, এই শব্দটার অর্থ হলো 3টা। 1 নম্বর হলো ভীরু, 2 নম্বর হলো অধৈর্য, 3 নম্বর হলো লোভী। লোভী। আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক আচরণ হলো, মানুষকে স্বাভাবিকভাবে বানানো হয়েছে, মানুষের স্বাভাবিক চরিত্র হলো সে ভীরু, সে অধৈর্য, সে লোভী। কি ব্যাপারে ভীরু, কি ব্যাপারে অধৈর্য, কি ব্যাপারে লোভী?
আল্লাহ তাআলা সেটার দুইটা উদাহরণ দিয়েছে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইদা মাসসাহুল খাইরু মানুআ। আল্লাহ তাআলা বলেন স্বাভাবিকভাবে মানুষ এমন হয় যে যখন তার উপরে কোনো মুসিবত আসে, অকল্যাণ অপছন্দনীয় কিছু আসে, তো অল্পতেই হতাশ হয়ে যায়। আবার যখন তার পক্ষে তার পছন্দসই, তার পছন্দ মতো চাহিদা মতো কিছু মিলে, পেয়ে যায়, স্বাচ্ছন্দ্য তার সুবিধা মতো, তখন সে মানুআ কৃপণ হয়ে যায়। অর্থাৎ তখন আর সে আল্লাহর পথে, আল্লাহর ইবাদতে, আল্লাহর জন্য তা ব্যয় করতে আর চায় না। থাকলে বা পেরেশানিতে পড়লে, মুসিবতে পড়লে একদম হতাশ হয়ে যায়, আর থাকলে কৃপণতা আর দিতে চায় না, আল্লাহর জন্য তখন আর খরচ করতে চায় না। তা আল্লাহ তাআলা বলেন এই হলো মানুষের স্বাভাবিক চরিত্র, স্বাভাবিক বৈশিষ্ট্য। অর্থাৎ প্রত্যেকটা মানুষ এমন হয় যে যখন আল্লাহ তাআলার উপরে তার প্রথম জিম্মাদারি, মূলত বিষয় হলো প্রতিটা মানুষের, প্রতিটা মুমিনের উচিত সর্বাবস্থায় সে আল্লাহ তাআলার উপরে ভরসা করা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন মুমিনের সিফাত হলো মুমিন তার রবের উপরে ভরসা করবে। তাহলে আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি, আমার অভাব হোক আর প্রাচুর্য হোক, আমার পছন্দ মতো মিলুক অথবা না মিলুক, কোনো অবস্থাতে আল্লাহর উপর থেকে নির্ভরতা, ভরসা না সরান, এটা হলো আল্লাহ তাআলার চাওয়া। আল্লাহ তাআলার চাওয়া কোরআন কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলে দেন পৃথিবীবাসীকে, আপনার উম্মতকে, সমস্ত ঈমানদারদেরকে, সবাইকে বলেন যে শোনো, এই কথার বিশ্বাস রাখো যে লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের উপরে কোনো মুসিবত আসবে না, কোনো পেরেশানি আসবে না, আসবে ওইটুকু যেটুকু আল্লাহ আমাদের জন্য তাকদীরে লিখে রাখছেন। মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা লিখে রাখছেন, ফয়সালা করছেন, সেটা আসবেই। এর অতিরিক্ত কিছুই হবে না, এর অতিরিক্ত কিছুই হবে। হুয়া মাওলানা, আল্লাহ বলেন নবী এটাও বলে দেন যে আল্লাহই সব অবস্থায় আমাদের অভিভাবক। আমাদের সব অবস্থায় অভিভাবক কে বাপ? আল্লাহ। হুয়া মাওলানা। এরপরে আল্লাহ বলেন, এটাও বলে দেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সমস্ত মুমিনদের উচিত শুধুই কেবল আল্লাহ তাআলার উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? আল্লাহ তাআলার উপরে ভরসা। আমার ভাই, হাতে ধরা যাদের মোবাইল, আপনারা এই মোবাইলটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দেন। বন্ধ করে আমার অনুরোধ, আপনারা দয়া করে এমনি একটু কথা শুনেন, আমার দিকে তাকায়। আল্লাহর কথা ওলামায়ে কেরামের চোখের দিকে তাকায়া শুনলে বরকত হয়। মোবাইলটারে সামনে যদি হাতের মধ্যে আপনি ধরে রাখেন, এটা একটা দেওয়াল উঠাই দিলেন, আপনি জীবনেও আপনার কোনো পরিবর্তন হবে না, ওই মোবাইলই থাকবে। নিজের কলিজা নড়বে না, দিল নড়বে না, বুঝছেন না? একটা ইন্তেজাম, একটি মাহফিল আল্লাহর কথা পরিবর্তনের জন্য, জিন্দেগি বদলাবার জন্য। কলিজা যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, নিজের মধ্যে কিছুটা হইলেও যদি নড়াচড়া না আসে, তো শুনিলাম আমি যেমন ছিলাম তেমন, এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এটা তো হইতে পারে, এটা তো উচিত না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলতেছেন সাহাবীদের আখলাক, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i। আল্লাহ বলেন, বন্ধু, আপনার সাহাবীরা এমন, যখন আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি আর সেটা যখন আপনার জবান দিয়ে তারা শুনে, আপনি দেখতে পাবেন আপনার সাহাবীদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। এই কথা ছিল, এই মুমিন কোরআন শুনলে নড়ে চড়ে বসবে। এই বেটা, আমার আল্লাহর কোরআন পড়া হচ্ছে, চুপ, কোনো কথা নেই, এমন হওয়ার কথা। ঈমানদার সারা দেহ নড়ে উঠবে। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন
আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন আল্লাহই নাজিল করেছেন এমন একটি কিতাব যার প্রথম বৈশিষ্ট্য হলো এর সবগুলো কথা সবচেয়ে সুন্দর। দুই, কিতাবান, এটি পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ কিতাব, অর্থাৎ যে বিষয় বলতে চাইছে কোরআন তা পূর্ণ মাত্রায় বলছে। মুতাশাবিহান, এই কিতাবের প্রত্যেক কথা একটি আরেকটির সাথে সাদৃশ্যপূর্ণ, এলোমেলো আউলাদাউলা কোনো কথা নাই। মাসানি, এই কিতাবের বৈশিষ্ট্য এর প্রত্যেকটি কথা বারবার তেলাওয়াতকৃত। কোরআনের এক এক আয়াত কয়বার পড়া হয় কন্ত? আপনি একজন হাফেজ সামনে দিগান, একটা হেফজখানায় যে বাচ্চা হাফেজ হয়েছে, আল্লাহর কোরআন হেফজ করছে, সে আপনার এখনই না আপনি শুনছেন যে এই কোরআন শরীফ মুখস্থ করছে, কিন্তু এই কোরআনের এক এক পৃষ্ঠা, এক এক আয়াত, এক এক শব্দ তারে কত হাজারবার পড়তেছে। গত 4 বছর ধরে সে কতবার পড়ছে, 3টা বছর ধরে সে কত হাজারবার পড়ছে। সবক, সাত সবক, কামক, টাইম নেই, কত ভাবে হেফজখান। আপনি 2টা দিন কাছে বসে দেখলে বুঝতেন হেফজখানার হাফেজ সাহেবরা এক বাচ্চার পিছনে কি পরিমাণ মেহনত করে। মুসলমান কদরও করতে জানে না, জানেও না কেমনে হাফেজ। আমার ছেলে হাফেজ, মাতবরি করে ওটার মধ্যে হাফেজ, মাতবর বাবা, কিন্তু কি পরিমাণ মেহনত করে আল্লাহ তাআলা তাকে কোরআনের দৌলত দান করছে। এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন মাথানি, বারবার পাঠ করা হয়। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই কথাটা বলার জন্য আমি করছি। আল্লাহ তাআলা বলেন এটা এমন কোরআন যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে যখনই এটা শুনবে তার শরীরের চামড়া, উপরে যে লোম, এই পশম, আল্লাহ তাআলার সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। এই ছিল কোরআনের বৈশিষ্ট্য। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তার সমস্ত শরীর এবং তার দিল পুরাটা আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়বে। এই ছিল কোরআন। আফসোসের ব্যাপার মুসলমান বাপ 20 বছর ধরে আল্লাহর কোরআন শোনে, 30 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, বেনামাজি তো আচ্ছা বাদে দিলাম, কিন্তু নামাজি মানুষ চাচা আজগা 20 বছর 15 বছর থেকে সামনের কাতারে বসেই নামাজ পড়ে, দ্বিতীয় কাতারে, প্রথম কাতারে, এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, আল্লাহর কোরআন শুনতেছে ইমাম সাহেবের জবান, কিন্তু 30 বছরে কলজার ভিতরে এই বিবেকটাও আসে নাই যে আমার কোরআন শরীফটা অশুদ্ধ, এটা ঠিক করা দরকার। এ কি পরিমাণ বদনসিব মুসলমান! তার কলিজার পরিবর্তন তো পরের খবর, দিল নড়বে এটা তো পরের খবর, নিজের কোরআন শরীফটা যে অশুদ্ধ, সূরা কেরাত, এইটাও মানতে নারাজ, এইটাও বুঝতে নারাজ। দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদান। ও দাদান মানে ভিজা দান, ভিজা ধান ঢেকিতে দিলে এটা সারাদিন বাইরে এলেও ধান থেকে চাউল আলাদা হবে না, হবে না। তাই এই জন্য এটা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে জিন্দেগি যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, দিল যদি না নড়ে, তো আল্লাহর কোরআন কি শুনবেন, কি বুঝবেন? আপনার অনেক মুসলমান আছেন যাদের কোরআন শরীফ অশুদ্ধ, 90 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, 30 বছর বয়স, একটা সূরাও ঠিক করে পড়তে পারেন। এবং এটা যে অপরাধ, আমরা এটাই তার দিলে না, এটা যে একটা পাপ, অন্যায়, এটা যে গুনাহ, এটা যে একটা দুর্ভাগ্য, এইটাও জান, এটাও জান। বছরের পর বছর এক তালে আছে, এক তাল অশুদ্ধ, আত্তাহিয়াতু শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পড়তে পারে না। এটা যে কোনো ঠিক করা দরকার, এই মানসিকতাও না। শব্দটা হলো সামিআ আইন, সামি আল্লাহু আইন, আমনে কোন সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া এটা তো ইয়া, তো এটা কি হইল? আপনি 100 বছর পড়লেও তো এটা হয়েছে না। শব্দটা তো হলো আইন, আপনি তো বললেন ইয়া, সামি আল্লাহু লিমান হামিদা,
সামিয়া তো না, আপনি তো বললেন হামজা, সামিআ, শব্দ তো হামজা না, শব্দ তো ইয়া না, শব্দ কি আইন। তো আমরা আইন এটা শিখতে হইব না? হলকের মাঝখান দিয়ে কেমনে উচ্চারণ করতে হয় এটা শিখতে হবে না আপনাকে? আপনার শুদ্ধ হবে কেমন? শুদ্ধ হবে কেমন? বড় যে কাফ, কুল, কুল, এটা যদি কোনো আলেম থেকে কেউ মস্ক না করে, খুদার কসম সে ইহো জিন্দিগি তো সঠিক উচ্চারণ করতে পারবে না, কবর থেকে উচ্চাইলেও পারত না। এটা কোনো আলেম থেকে শিখতে হবে, কারণ বাংলাতে এই কফ এটার কোনো অক্ষর নেই। ছোট কাফের অক্ষর আছে ক, মানে ছোট কাফ যেটা, সেটার জন্য কি আছে ক, 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 খ, এই ক, এটা দ্বারা বোঝা গেল যে ছোট কাফ। কিন্তু কফ এটাই ঠিক আলেম থেকে শিখতে হবে, কারিশব থেকে শিখতে হবে, নাইলে এটা শুদ্ধ হবে না। আপনি যদি অনুবাদ, আরে অনুবাদ না, উচ্চারণওয়ালা কোরআন শরীফও পড়েন, এই জন্য আপনাদের কাছে বললাম, আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, আমার দিলের মধ্যে যদি নড়াচড়া না হয়, বিবেক যদি না জাগে, দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তো আল্লাহর কথা শুনে লাভ, আল্লাহর কথা শুনে লাভ। এই জন্য এই কথাটা বলতে গিয়ে বলছি, অনেক সময় সারাক্ষণ আল্লাহর কোনোখানে কোনো বয়ান হইলে ব্যস্ত, শুধু মোবাইলটা নিয়ে শুধু ব্যস্ত। কিছু মানুষের জিন্দিগি বদনসিব এমন যে 24টা ঘন্টা জিন্দিগিটারে মোবাইলটার সাথেই মিলাই দিছে। আজ আমাদের লাখ লাখ নওজোয়ান, সে তার জীবনের সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনা, সবকিছু, জীবনটা পুরা উৎসর্গ এই মোবাইলের কাছে। হায় হায় আফসোস, আপনি তার একটা হাত খুলে নেবেন, এ মেনে নিবে, মোবাইলটার থেকে তার 1 ঘন্টা আলাদা রাখবেন, সেটা মানবেন। এই পরিমাণ নেশাগ্রস্ত, এই পরিমাণ। মদের আসক্তি এত মারাত্মক না, জুয়ার আসক্তি এত মারাত্মক, মোবাইলের আসক্তি যে পরিমাণ। হাজার হাজার যুবক, লাখ লাখ যুবক একটা সেজদা দেয় না, এই মোবাইলের আসক্তি। সারা দিন রাত তার একটাই, এখানে কোনো বয়স্ক লোকে দেখে না, আলেমে দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে না, আমার অভিভাবক জানতেছে, কারো কোনো ইজ্জত সম্মানের দিকে তার কোনো পরোয়া নাই। আমি আর আমার মোবাইল, খালাস। এবার আমার ইজ্জত থাকুক বা না থাকুক, বাপমার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্মের সম্মান থাকুক বা না থাকুক, আমার এটা দেখার বিষয় না। আমি আছি আর আমার মোবাইল আছে, খালাস, আমার জিন্দেগি। আমার ভাই, এভাবে জীবন বেশি দিন আগাবে না, এভাবে আগাবে না, এভাবে জেনারেশন টিকে না। এত ফালতু হইলে, এত গাফেল হইলে, এত অমনোযোগী হইলে, দুনিয়া আখেরাত সবকিছুর ব্যাপারে এত বেখেয়ালি হইলে পৃথিবী টিকবে না, দুনিয়াও টিকবে না, আখেরাতও টিকবে না। এই জন্য আমি অনুরোধ করতেছি, আজকের জন্য না, মোবাইলের এই আসক্তি কমানো উচিত ভাই, সবাই কমানো উচিত। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা চাই। রাত দিন সবকিছু, কুকুর, বিড়াল, শুকর, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যেটা দেখি এইটারই ছবি উঠাইতে হবে। এইটা একটা প্রতিবন্ধীমূলক আচরণ ছাড়া আর কিছু না। এটা একটা ফালতু কথা, ফালতু অভ্যাস, এটা একটা বদ আখলাক। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে, ইনসাফের সাথে ভাবেন। যুবক ভাই, আপনারাও ভাবেন, নওজোয়ান তোমরাও ভাবো ভাইয়া, এক মুসলমানের জিন্দিগি এত ফালতু যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন, আমি আমার কথাটা বলতেছিলাম যে এক মুমিনের সিফাত, এক মুসলমানের সিফাত, আল্লাহ তাআলা চান বান্দা হার হালাতে আমার উপরে ভরসা করো, সুখে থাকো আর দুঃখে থাকো, কার উপরে ভরসা করো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। তিনি অনেক বড় মাপের সাহাবী ছিলেন। কোরআন কারীমের সবচেয়ে বড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন এই সাহাবী, রাইসুল মুফাসসিরিন। তো উনাকে নবীজি একদিন উপদেশ দিয়েছেন, নসিহত করছে
নসিহত করতে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস। ওনার ছোট চাচাতো ভাই ছিলেন, যে শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কখনো কিছু চাও শুধুই আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি কিছু সাহায্য প্রার্থনা করো শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। এরপরে বললেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। চিরন্তন একটা মূলনীতি নবী বলে দিছে, যে শোনো, গোটা পৃথিবী যদি, সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন কসম, তোমার কোনো উপকার কেউ করতে পারবে না, তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। এরপরে নবী বলেন, শুনো, সারা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবত করবে, ক্ষতি করবে, বিপদে ফেলবে, তোমার একটি মুসিবতে দিবে, তোমাকে কেউ তোমাকে কোনো মুসিবতে ফেলতে পারবে না, কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রাখছে। তাহলে সুখের প্রতিবিন্দু আল্লাহর পক্ষ থেকেই আসে, দুঃখের প্রতিবিন্দু কার থেকে আসে? যিনি হাসান তিনি কাঁদান। মুখের হাসি যার দান, চোখের পানি তারই দান। ওয়া আন্নাহু হুয়া আবহাকা ওয়া আবকা, আল্লাহ বলেন তিনি হাসান তিনি কাঁদান। তাহলে আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া, সর্বাবস্থায় মূলত ফয়সালাটা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ, মাখলুক থেকে কিছুই হয় না, সব হয় কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে, আল্লাহ থেকে, আল্লাহই করেন সব, আল্লাহই করেন। তো এখন আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক যেই মানুষের মধ্যে দ্বীন নাই, ঈমান নাই, আল্লাহর বন্দিগি নাই, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হলো সে ভীরু, সে লোভী, সে অধৈর্য। তার মানে হইল সে আল্লাহ তাআলার ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না, রাজি। সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে, এই 3 দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর হইতো না, আর হইতো না। অথবা এই 2 মাসের মধ্যে হয় নাই আর হবে, অথবা 6 মাসের মধ্যে হয় নাই আর হবে না। অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই, নিজের উপরে বিচার করে, নিজের ফয়সালা, নিজের সিদ্ধান্ত, নিজের সবকিছু নিজের উপরেই রাখে, নিজের উপরে রাখে। এই হলো মানুষের স্বাভাবিক তবিয়ত, আমাদের স্বাভাবিক তবিয়ত। মনে করেন একজন হুজুরের কাছে বলছে, হুজুর আপনার কথা ধইরা টানা 2 মাস দোয়া করছি, শেষে বুঝছি হইতো না, এই লাইনে এইভাবে হইতো না, তখন কিভাবে হইব? এখন আপনি কিভাবে হবে? আজকে 12 বছর আমাদের ছেলে হয় নাই, মনে করেন সন্তান নাই, আচ্ছা তো 12 বছর পরে এখন আপনি রাগ করলেন, রাগ করে এরপরে কাকে ডাকবেন? কথা বলেন না, এরপরে আর কেউ আসেনি, তা তাইলে তাহলে আমার প্রত্যাশা মতো যদি হয় তবুও আমার আল্লাহ, আমার প্রত্যাশা মতো যদি নাও হয় তবুও কে? এই কথা তো বোঝা উচিত। আমরা তো এটা বুঝতে চাই না, আমরা তো এটা বুঝতে চাই না। সবচেয়ে বেশি বুঝতে চাই না রিজিকের বেলায়, সবচেয়ে বেশি অধৈর্য আমরা সম্পদের বেলায়, উপার্জনের বেলায়, রোজগারের বেলায়। আমাদের কলিজার ভিতরে শয়তান এটা বসাইছে যে তুই যদি হারাম না খাও, তুই যদি সুদ না খাও, তুই যদি কিস্তি না নাও, তুমি যদি মিথ্যা না বলো, তুমি যদি ওজনে কম না দাও, তুমি যদি মানুষকে না ঠকাও, বাটপারি সিটারি যদি না করো, তাইলে তোমার সংসার চলবে না, জিন্দেগি চলবে না। এসব বুজুর্গ কথা ধইরা এই সমস্ত বুজুর্গি লইয়া বইয়া থাকলে দুনিয়া চরণ যাইত। এইটা আপনারা যে বুঝাইছে, আপনার কলজাত ঢুকাইছে, তার নামে শয়তান, তার নাম শয়তান, শয়তান, ইবলিস, ইবলিসে বুঝাইছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি অল্পতেই ভীরু হয়ে যাও, তুমি আমার ফয়সালার অপেক্ষা করতে রাজি হও না, তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না।
অপেক্ষা করতে চাও না। আজকে বলেন তো, ইনসাফের সাথে বলেন, যে মুসলমান বাবা 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে, নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে। এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝে শুই না সুদে টাকা নিল, কিস্তিতে টাকা নিল, হারামে টাকা নিল। তো সে কি বুঝাইতে চাইল আল্লাহকে? যে আল্লাহ, আপনার উপরে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালের দুঃখ আছে। তো নাই তো কি বলেন, নাই তো কি? আপনার কথা মতো এইটা হারাম সেইটা হারাম ইতান লইয়া বইয়া থাকলে আমার চলতাম। আমার এখন টাকা দরকার, আমার এখন দরকার। কি পরিমাণ বদনসিব মুসলমান! কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই, কিভাবে আমরা আখিরাতকে ভুলে যাই, নিজের কবর ভুলে যাই। আমার বাপ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইদা মাসসাহুশ শাররু জাজুআ। আমার বান্দা এমন, যখনই একটু মুসিবত হয়, যখনই প্রত্যাশা মতো হয় না, যখনই তার চাওয়া মতো আসে না, সে হতাশ হয়ে যায়। যে না, হইতো না, এ হক হালালি লাইন লইয়া বইয়া থাকলে হইতো না, হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না। বুঝেন নাই কথাটা? হতাশ, সে হতাশ। অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয়, নিজের উপরে ফয়সালা নিয়ে নেয়, হতাশ হয়ে যায়। আর কি, আবার যখন চাহিদা মতো মিলে, সব কিছু ঠিক আছে, কামাই রোজগারি দেশে বিদেশে সর্বদিকে, এইবার আর আল্লাহর জন্য ব্যয় করা, অর্থাৎ উপার্জন আমার সব ঠিক মতো আসতেছে কামাই, এখন আমার এই উপার্জনের উপরে যাকাত ফরজ না, এটা নিয়ে আলোচনাও করবে না, জিজ্ঞাইতো না। এটা হুজুরের কাছে জানতেও চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে, আমার উপরে কত টাকা যাকাত আসছে, এটা হিসাব করে দাও। দিছি হুজুর, দিছি, এটা দিছে না, দিছি আল্লাহর রহমতে, যে লুঙ্গি দিছি যাকাতের উর্ফি দিয়ে গেছে, লুঙ্গি দিছে, আইডিয়া করে লুঙ্গি দিছে, মানে 200 লুঙ্গি দিয়ে দিছে। কথা বুঝছেন না? আইডিয়া করে দিয়ে দিছে। যাকাত কি আইডিয়া করে দেয়? কথা বলেন না কেন? আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। কথা বুঝেন? হ্যাঁ, হুজুর যেই রুকু সিজদা দিছি 8-10 রাকাত হইব, তো এই নামাজ হয়েছে। তো আপনার এত ভালো, অত ভালো না। আপনার এত বেশি করতে গেছে কিনা, আপনার 4 রাকাত গুণা করতে গেছে, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ তাআলা বলেন, মানুষের স্বাভাবিক তবিয়ত হলো যখনই সে পায় না হতাশ হয়ে যায়, আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে। আর যখন পায়, আসে, তখনও সে কৃপণতা করে, বখিলি করে, আল্লাহর হক, আল্লাহর হুকুম পালন করতে কার্পণ্য করে। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ কই আদায় করে, স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল, স্বাভাবিক যেই জমি জমা, এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মতো যেটুকু আছে জমি ফসল সম্পদ, এইটুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে, তাইলে তার হজের টাকা হবে, আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে। এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, না করে মরে গেল, খোদার কসম নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে, বাকি মুসলমান মরে নাই এটা জানি। নবীজি এ কথাও বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না বেঈমান মরলো, না এ কথা বলে নাই। বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। কত বড় কথা না! উনি বৈশা রয়েছে, 3 ফুট বিদেশ গেছে, এখন 3 ফুটের ঘরে 2 জন কইরা 6 জন নাতি, তারা বিদেশ গিয়া সারছে। এরপরে যদি তাগো খোদা লোয়ায়, তো তারা যদি টাকা দেয়, তে এবারে 83 বছরের বুড়া মিয়ারে যদি এরা হজে পাঠায়, তাইলে হেবড়া হজ করবে। আমি হুজুর করতে আনবো, আমার কি আর হেইটিয়া পয়সা আসেনি? আলাপ করে গপ, বুঝলেন না? গপ মারে, সাদওয়ানের গপ, বাহ, লম্বা লম্বা গপ মারে। কথা বুঝছে? আমাদের কিছু নাই। অথচ কোনো ব্যক্তির মৃত্যুর আগে তার সন্তান তো তার সম্পত্তির ওয়ারিস হয় না। কথা বলেন না কেন? মৃত্যুর আগে সম্পত্তির ওয়ারিস হয়,
তো সব তো আমনেরই। আমনের নাই কিচ্ছু তখন না যখন আপনি কবরে যাবেন, এই সময় না। বুঝেন নাই কথা? আপনি জীবিত থাকাকালীন তো আপনারই সব এগুলো। এই বাড়ি আপনারই, এই ঘর আপনারই, এই সম্পদ আপনারই সব এগুলো। আপনার উপরেই তো হজ ফরজ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইদা মাসসাহুল খাইরু মানুআ, আমি যখন পছন্দ মতো কিছু দেই তখন কার্পণ্য করে আমার হুকুম আদায় করতে সচেষ্ট হয় না। আর যখন কখনো মুসিবতে ফেলি তো সেই আমি আল্লাহর উপরে হতাশ হয়ে পড়ি, আমার উপরেই অভিযোগ দিয়ে দেয় যে হ্যাঁ খোদা হুজুর, না আমরা কপালে ব্যবসা নাই, না হুজুর যত কথা এখন ব্যবসা আমার কপালে নাই। কি তৈছে না একের ফুরা মায়ের কি মায়ের ওই কেজি প্রতি 25 পয়সা করে মায়ের, প্রতি কেজি আলুতে হয়তো কি 20 পয়সা মার খাইছে, নাইলে 50 পয়সা মার খাইছে। এইটার আফসোসে আল্লাহর আরো শুদ্ধা কাঁপে, এটার আফসোসে। তাহলে একটু হারাইলে এই পরিমাণ আফসোস, কিন্তু পাইলে সেই পরিমাণ কৃতজ্ঞতা কোথায়? কথা বলেন। এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা এবার পরের কথাগুলো শুনেন। তাহলে প্রথম কথা আল্লাহ তাআলা তুলে ধরছে, মানুষের স্বাভাবিক তবিয়ত হলো মানুষ ভীরু, মানুষ লোভী, মানুষ অধৈর্য, মানুষ আমি আল্লাহ তাআলার ফয়সালা পর্যন্ত অপেক্ষা করতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন আল্লাহর কসম উম্মত, তোমাদের কারো মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। রিজিক পূর্ণ করেই মরবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি ফি মাআসিল্লাহ। নবীজি বলেন শুনো উম্মত, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া বরাদ্দ তোমার কাছে আসতে দেরি হচ্ছে এই কথা মনে করে তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইও না। আল্লাহ কোন দিন দিব এত ভরসা আর এতদিন বইয়ে থাকার টাইম আমার নাই। তাহলে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি আল্লাহর উপরে ভরসা সরাইয়া সুদের উপরে, ঘুষের উপরে, মিথ্যার উপরে, কিস্তির উপরে, হারামের উপরে কেমনে আস্থা নিলা? কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই হারামের সাথে সম্পৃক্ত? বলে বয়স্ক মানুষ, বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম, এরপরেও নিজের জীবনের সাথে এটা মিশায় নিছে। কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে আছে, কোন ব্যক্তিকে জিনে ধরলে, ভূতে ধরলে, যেরকম সে এলোমেলো কথা বলে, আউলা জাউলা কথা বলে, চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায়, মাথা মুতা লাড়ে, কসম আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন সুদখোর কিয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত জিনে ধরুই না, ভূতে ধরুই না মানুষের মতো দাঁড়াবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কোরআনের সূরা বাকারাত আছে। আল্লাহ তাআলা বলেন সুদখোরের পরিণতি হবে, সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান, জিন, দুষ্ট কিছু তার উপরে আসর করছে, এরকম মাতালের মতো, মাতালের মতো। এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন। প্রসঙ্গক্রমে বললাম এটা ভাবতে শিখেন। কেন আপনি হারাম রোজগার করবেন? কেন আপনি হারামের রাস্তায় যাবেন? একটা কথা জরুরি মনে রাখেন বাপ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে দুইটা আয়াত, একই রকম আল্লাহ বলছে আমি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি, এই ১৬ লাখ নবী ১,২৪,০০০ বা ২,২৪,০০০ বা তার চাইতে বেশি কম, আল্লাহ পাক সকল নবীকে বলছেন দুইটা কথা। এক, তোমরা হালাল খাও, অতঃপর আমি আল্লাহর বন্দেগী করো, অতঃপর আমার বন্দেগী করো। ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা হালাল খাও এবং নেক আমল করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত শোনো, হে মুমিনরা তোমরাও শোনো। নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই কথাইটা যেরকম হুবহু বলছেন, খোদার কসম আল্লাহ মুমিন ইমানদার বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ইমানদারদেরকেও বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম।
আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার কোন, তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই ভক্ষণ করো, তাই ভক্ষণ করো। ওয়াশকুরুলা, আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর বন্দেগী করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও। তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক, নবীদের জন্য, উম্মতের জন্য। কথাটা বুঝছেন কিনা? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবা ঘরের গিলাফ ধইরা, চুল এলোমেলো, অনেক দূর থেকে সফর করে আসছে, বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ইয়া রব, ইয়া রব, আয় আল্লাহ আমাকে এই দেন, এই দেন, এটা দেন, ওইটা দেন, ওইটা দেন। নবীজি সাহাবীদেরকে দেখাইয়া বললেন, দেখো ওই লোকটার দিকে দেখো, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো সে যা খেয়েছে হারাম, সে যা পান করেছে তাও হারাম, সে যে পোশাক পরছে তাও হারাম, তার শরীরের যে গোশতগুলো হয়েছে এটাও হারাম। সে কাবা ঘর মাথাত লইয়া লাইলে কি লাভ হবে? কিভাবে তার দোয়া কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু। এই বাপ নিজের উপরে কদর করেন, নিজের উপরে রহম করেন। যেই সন্তানের জন্য, যেই স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা বললেন, চুরি করলেন, ওজনে কম দিলেন, কাস্টমারকে ঠকাইলেন, বাটপারি ফিটারি করলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আখিরাত তো মিলবেই না, কবর তো মিলবেই না, দুনিয়াও মিলবে না। এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না, রাখবে না, রাখবে না। দৈন্তান নাই কান্না। আমনে কবরের থেকে 20 বছর পরে আইসা, 10 বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নাই, কিচ্ছু নাই। পরবর্তী 20 বছরের ব্যবধানে খাট, পালং, সোফা, ফার্নিচার, কাছের ফ্ল্যাট, নুনের বাড়ি, আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এটি নাই। জিজ্ঞাসা করবেন শুধু পুত নাতিরে, কিরে বাবা আমার গুলা কই? বলবে এগুলো এখন চলে না, এগুলো ওল্ড মডেল, জ্বালাই দিছি বহুটাকে। তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল, তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল। তো আখিরাত তো মিললই না, তো দুনিয়া কোথায় মিলল? দুনিয়া কোথায় মিলল? এই জন্য আল্লাহর দোহাই অনুরোধ করছি, কোনোভাবেই জিফুত ফালনের লেগেও সন্তান, বংশধর, ফ্যামিলি, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে, নিজেকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েন। ওই মুখে হাসি ফোটে না, ওই মুখে জাহান্নামের আগুন পুড়বে, আগুন পুড়বে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তালফাহু বুজুহাহুম নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামীর চেহারাকে মাছ যেভাবে তেলের মধ্যে চাপ দিয়া দিয়া ভাজে, এক পিঠে চাপ দিলে যেরকম ভাজি করে আবার আরেক পিঠে, খোদার কসম আল্লাহ বলছেন জাহান্নামীর দুই চেহারাকে, গালকে এইভাবে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে পোড়ানো হবে। ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামীর চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবেন জাহান্নামী, আমি আল্লাহর আয়াত, আমার হুকুম, আমার বিধান বারবার তোমার কাছে পড়া হয়েছিল, বলা হয়েছিল, শোনানো হয়েছিল, কিন্তু ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি নাফরমান, আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে। এই আয়াত এই সূরার শুরুতেই আছে। আল্লাহ বলেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবানিহি। আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে জাহান্নামের দৃশ্য দেখতে পাবে। জাহান্নামের দৃশ্য যখন দেখবে, খোদার কসম আল্লাহ বলেন, প্রত্যেক পাপী নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া সাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া আখিহি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া ফাসিলাতিহি আল্লাতী
তুবি, আমার মহল্লাবাসী যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান্নামে দিয়ে দেন। ওয়ামান ফিল আরদি জামিআ, আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, বিনিময়ে শুধু আমারে বাঁচায়া দেন। আল্লাহ আমারে বাঁচায়া দেন। জাহান্নামের দৃশ্য দেখে সে এই পরিমাণ ভয় পায়। আল্লাহ বলেন কাল্লা, কি বলবেন? কাল্লা, না বান্দা কখনোই হবে না। ইন্নাহা লাযা, জাহান্নামের আগুন বড় লেলিহান আগুনের শিখা। নাযাআতাল লিশশাওয়া, চামড়াগুলোকে একদম গলায়া ফেলবে, চামড়াগুলোকে পুড়ে ছাই করে ফেলবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলেন নাফরমানের জাহান্নামে চামড়া যখন জ্বলে যাবে সাথে সাথে চামড়া নতুন করে বানিয়ে দেয়া হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, আল্লাহ বলে জাহান্নামী যখন আগুনের মধ্যে সাঁতার কাইটা পারে আসতে চাইবে, ফেরেশতা তখন লাথি দিয়া আবার আগুনের মধ্যেই ফেরত দিয়ে দিবে। এই কথাগুলো কোরআনের আয়াত। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনদিন হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয যালিমিন, আল্লাহ বলবেন জাহান্নামী বিশ্বাস করো বান্দা, আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, আরেকবার 4টা বাজে আসরের আজান হইছে, মাঝখানে 3টা ঘন্টা সময় ছিল বান্দা। 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগতো না, কিন্তু তুমি নাফরমান আমার দেওয়া 3টা ঘন্টা পাত্তা দিলা না। ফজরের নামাজ ছিল মাত্র 4 রাকাত, সময় তো ছিল 1 ঘন্টার মতো। 4 রাকাত নামাজ পড়তে তো বান্দা 1 ঘন্টা লাগে না, 10 মিনিটেই তো হয়ে যেত, কিন্তু তুমি তো ইচ্ছে করে আমার দেওয়ার সময়টাকে গুরুত্ব দিলা না। আমি তো আগের টাইমে তোমারে আমি ঘুম পাড়াইছি, সারা রাত আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে দুনিয়া ঢেকে দিয়েছি। আমি যদি এই রাত্রি অন্ধকার না বানাইতাম, তুমি বান্দা আরাম করে কেমনে ঘুমাইতা? ওয়াজআলনাল লাইলা লিবাসা, সাদাত আলোকিত দিনটাকে তো আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকেছি। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম তো আমি বানিয়েছি। বাজারে তো খাট পাওয়া যায়, তোশক পাওয়া যায়, বিছনা চাদর লেফ কম্বল কাঁথা বালিশ দরজা জানালা সিটকারি এসি সবই বাজারে মিলে বান্দা, কিন্তু 2 চোখের ঘুম তো বাজারে মিলে না। মিলে কি? ঘুম আসে কোত্থেকে? আল্লাহর থেকে। আল্লাহ বানায়। তো আল্লাহ বলেন 6 ঘন্টা 7 ঘন্টা আমি বান্দা তোমারে ঘুম পাড়ায় রাখলাম। 10টা বাজে ঘুমাইলা, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 15তে অথবা 5টা 20-এ গিয়া ফজরের জামাত। 7 ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম, বিনিময়ে 7 ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র 4 রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম বান্দা, ওইটা আমারে 4টা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো, আমার কোনো আপত্তি থাকবে না। তুমি নাফরমান, সেই মালিকের দেওয়া 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইয়াও তুমি 4 রাকাত নামাজের জন্য উঠলা না। এই যুবক যারা ফজরের নামাজ পড়ো না, তোর চাইতে বড় গাদ্দার গাদ্দার এই জমিন আর কেউ নাই। নাফরমান, তুই বড় গাদ্দার, তোর চাইতে বড় গাদ্দার বেয়াদব এই জমিন আর কেউ নাই। মনে রাখিস বেটা, বেনামাজির মতো অসভ্য, বেনামাজির মতো বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। যার কপালে সেজদা নাই সে মানুষ না, ওই জানোয়ার, ওই জানোয়ার বেটা, ওই জানোয়ার। এটা আমি বললাম বেটা,
হিম্মত থাকলে প্রতিবাদ করবে না। যে কপালে সেজদা নাই ওটা শয়তান, শয়তান, এটা ইবলিস, এটা ইবলিস, শয়তান, এটা শয়তান, শয়তান এটা। কেন সেজদা দিবা না? এই নাফরমান তোমরা যারা সেজদা দাও না, কেন দিবা না বলেন? বলেন। আল্লাহ তাআলা এই ইবলিসকে বলেন, হুজুর 1 ঘন্টা আগেও 10 মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো? তো তারে শয়তান কোন দিন থেকে কর? যখন থেকে কি করে নাই? সেজদা করে নাই। যে মিনিটে সে কি করে নাই, এরপর থেকে তার নাম কি হয়েছে? তো তারে শয়তান বলে কখন থেকে? এর আগে শয়তান বলতো? তো যে সেজদা করে না সে শয়তান, সে মুতাকাব্বির, অহংকারী। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই যে কোরআনে আছে। আল্লাহ ইবলিসকে বলছে সেজদা না করার পরেই আল্লাহ বলে, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না, ঠিক করলা না। সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা, তাতাকাব্বারা, কিবির করলা। আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন নাফরমান অহংকারী, মনে রাখো জাহান্নামই কেবল তোমার ঠিকানা। হ্যাঁ নওজোয়ান, মোবাইল চালাইয়া খুব রঙে আসো, মানুষের বেডি চাও, আর সারা রাত উলঙ্গ নর্তকী দেখো, আর সারাদিন টুঁটো টুটো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো। অপেক্ষা করো, টাঙ্গাইয়া ফিরবে। অপেক্ষা করো, রঙের গুড্ডি শেষ হয়ে যাবে, একদিন দেখবা তুমি আর যুবক নাই, হয় বৃদ্ধ হয়ে গেছো, নয় কবরে চলে গেছো। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ তাআলা বলেন অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে, আমি আল্লাহ তাআলা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই। সব শিশুই কি বুড়ো হয়? কথা বলেন। তাহলে তুমি কেমনে ভাবলা বাবা? অনেক নওজোয়ান মাশাআল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন যুবকদেরকে দেখে বলছিলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা শোনো, ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলেন শোনো, বহু গাছ, বহু ফুল, বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়। ঝরে যায় না? এই আম গাছে যতগুলো মুকুল ধরে, যদি এতগুলো আম হইতো সবটা, কি পরিমাণ আম হইতো, কিন্তু সব মুকুল কি আম হয়? ঝরে যায় কিনা? ঝরে যায়। এই জন্য যুবক ভাই আমার, ওই চাচা বুড়া হয়েছে দেখা তুমি বুড়া হইবা তার কোনো নিশ্চয়তা না। না ভাইয়া, কোনো নিশ্চয়তা না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন। এই বদভ্যাস থেকে বাঁচবে কারা? যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায়, আর পাইলে বখিল হয়ে যায়, লোভী থাকে, অধৈর্য থাকে, ভীরু হয়। আল্লাহ বলেন মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা? ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা। আল্লাহ বলেন আমার পাক্কা নামাজি বান্দা যারা, তারা না পেলে হতাশ হয় না, আর পাইলে কৃপণতাও করে না। সুবহানাল্লাহ। ইল্লাল মুসাল্লিন, যারা আমার নামাজি বান্দা। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা। আল্লাহ বলেন যারা দায়েম, সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকে। কখন কখন নামাজ আদায় করে? কখন? সর্বদা। কখন বলেন না? কখন? দাঈমুন অর্থ সর্বদা নামাজ আদায় করে। সর্বদা বলতে বুঝছেন মানে প্রত্যেক শুক্রবার। সর্বদা বলতে কি মুস্তফা ভাই? প্রত্যেক শুক্রবার 2 রাকাত, একটা 25-এ মসজিদে ঢুকে, একটা 37-এ বাইরে। ঢাকায় কত বড় ঢাকায়, একটা 25-এ ঢুকে, একটা 37-এ। এই 10 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে গরির দিকে চাইছে মনে 50 বার। কারণ এই যে গুড়া কিরমি কামড়ায়, গুড়া কিরমি কামড়ায়, ইবলিসে কামড়ায়। ইবলিসে তো
মসজিদের বাইরের থেকে ডাক দেয়, এতক্ষণ বইয়ে রয়েছে মসজিদে, কি করো, তাড়াতাড়ি বাইরে বেড়া। তোর মতো লোক কি মসজিদে বই থাকুন না? এই জন্য ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, সাথে সাথে মসজিদ থেকে বাইর হয়ে যায়। হায় মুসলমান, পরবর্তী 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ ইমাম সাহেবের আব্বা সম্পত্তি দেখা শুধু ইমাম সাহেবে পড়ে, আর সামনের কাতারের মুসল্লিরা পড়ে, আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই, এই জন্য আপনারা বের হয়ে যান নাকি? এটাই শরীয়ত? কথা বলেন না কেন? এটাই দিন? তাহলে এই 2 রাকাত নামাজ পড়া, শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ, শুধুমাত্র 2 রাকাত নামাজ, এইটুকুই মনে রাখবেন। আমি নিজে কিতাবে পড়ছি, কোন বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তৌফিক দেয়। এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর পড়ার তৌফিক দেয়, যার জোহর কবুল হইছে তারে আল্লাহ আসর পড়ার তৌফিক দেয়, যার আসর কবুল হইছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয়, যার মাগরিব কবুল হইছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার তৌফিক দেয়। তাহলে আমনে চান্দু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়া আগে দিয়েও ফজর পড়েন নাই, পরে দিয়েও আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, সারা সপ্তাহ নামাজ পড়েন নাই, আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝেন? হ্যাঁ, কে বলছি? এই যুবক ছেলেরা, তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো, অথবা মাঝ বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন? কার থেকে আপনারা এটা নিলেন বলেন? কোন আলেমে দ্বীন কোনদিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে? কথা বলেন না কেন? তাহলে এটা আপনারা কোত্থেকে নিলেন? কিভাবে নিলেন আপনারা? মসজিদগুলো দোতলা হয়, শুক্রবারে জায়গা হয় না। মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, জুমার নামাজে জায়গা হয় না। মসজিদ কি শুধু জুমার নামাজের জন্য না 5 ওয়াক্ত নামাজের জন্য? হ্যাঁ, শুনেন, এটা মনে রাখেন। ইহুদিদের হাতে এই যে আজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন, গাজা, এখন আবার হামলা শুরু করছে লেবাননে। এই ইহুদি বেঈমানরা, এই ইহুদি কাফেররা, ওদের একটা ধর্মের বিশ্বাস আছে, জানেন? ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে, ওদের পাদ্রীদের কথা, ওদের রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে। তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের এই 2 নামাজ যেদিন বরাবর হবে, সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে। কোন নামাজ? জুমা এবং ফজর। আমি নিজে কিতাবে পড়ছি। হ্যাঁ, ইমানের বিজয়ের জন্য, মুসলমানের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুরি, জানেন? কোরআন শরীফে আছে, সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন, বিশেষ করে ফজর। এভাবে বলছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আর কি বলছেন আল্লাহ? 2 নম্বরে, বন্ধু তাহাজ্জুদ নামাজ, রাত্রি গভীরের নামাজ, এটার প্রতি যত্নবান হন। 3, দোয়ার জন্য বেশি বেশি আমি আল্লাহর কাছে চাওয়ার প্রতি, দোয়ার প্রতি মনোযোগী হন। এই 3টা জিনিস, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আরেকটা হলো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এরপরের আয়াত ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি, এই দোয়া। তো আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজর। তাহলে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং দোয়া, এই 3 আমলে যখন ইমানদাররা অভ্যস্ত হবে, তো 4 নম্বর এরপরের আয়াত, বিশ্বাস করেন এরপরের আয়াত ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এই আয়াতটা এরপরের আয়াত। আল্লাহ বলেন, এবার নবী বলে দেন হকের বিজয় হয়ে গেল।